আসসালামু আলাইকুম। প্রত্যাহার হচ্ছে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন। বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার ২৬ আগস্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শিশির মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ যেহেতু সরকারি ছুটি, সেজন্য কাল মঙ্গলবার এ নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে বলে আশা রাখছি। তিনি আরো বলেন, কেন জামাতকে নিষিদ্ধ করা হলো সেটা আমরা জানি না। মনে করছি রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে, যেখানে জামায়াত ইসলামী ও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে গত ১ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্র শিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে জামাতকে আপনারা বুঝতে পেরেছেন যে জামাতকে যে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, সেই নিষিদ্ধ আর থাকবে না। সেই তারা যে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছিল, সেই প্রজ্ঞাপনটি প্রত্যাহার হয়ে যাবে এবং জামাত পূর্বের ন্যায় আবার তাদের সে রাজনৈতিক অধিকার ফিরে পাবে। জামাত এবং শিবির এবং তাদের অঙ্গ সংগঠন, এবং তারা স্বাভাবিকভাবে অন্য দলের মতোই রাজনীতি করতে পারবে, এমনটি জানা গেছে আজ ২৬শে আগস্ট। এবং এই কথাটি নিশ্চিত করেছেন জামাতের আইনজীবী শিশির মনির। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো। দেখা হবে পরবর্তী খবরে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।